সবাই ভাই ছবি তুলতে ব্যস্ত। তোমার এটা তোমার জন্য দিয়েছি। ঝগড়া লাগে এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনারা তো অবশ্যই টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ব্লগটা কি হতে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করেন আমি নিজেও জানি না যে আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে। কারণটা পরেই বলি, তার আগে আপনাদেরকে একটা কথা বলি। গাইস, আমার হাজবেন্ড, আমার বর রেডি হয়ে পাশের রুমে ওয়েট করতেছে। আমি ওকে বলছি যে আমি ব্লগের শুট নেব, তুমি একটু সাইডে বসো, কিন্তু আমি ওকে বাইরে বের করে দিয়েছি। তার কারণ পাশের রুমেই আছে। তার কারণ যে হচ্ছে আমি ওর জন্য একটা টি শার্ট আনছি, তো সেটাও জানে না। ও কিন্তু রেডি হয়েছে। এখন আমি ওকে গিফট করে বলবো যে চলো এটা পরে এখন তুমি আমার সাথে বাইরে বসো, ওর রিয়াকশনটা দেখি। আমি রেডি। ও সরি, ধরে তো এখন বলা যাবে আমি রেডি। এটা না, হ্যাঁ এদিকে আসো। আমি ব্লগ করতেছি না, এই সাইডে পুরো বাসা নেওয়া যাবে না। কথা হচ্ছে যে এটা এইখানে লাগাই নাও। তুমি রেডি? যাওয়ার জন্য রেডি তুমি? হ্যাঁ আমি তো রেডি। এখন কথা হচ্ছে, আমি তোমাকে বলছিলাম যে কোথায় যাব এটা তুমি খুঁজে বের করো। হ্যাঁ 2 দিন গেল, হ্যাঁ আজকে তোমার ছুটি শেষ। হুম তো তুমি তো বের করতে পারলা না। না ঢাকা শহরে গাইস জায়গার অভাব, তারপরে ঘোরার জায়গার অভাব, রেস্টুরেন্টের অভাব। মুখটা সরাও, আমাকে কথা বলে দাও। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা ভাবতে পারেন যে আমার জামাই কিপটা, এই জন্য হচ্ছে ও নিয়ে যায়নি বা কিছু। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমার জামাই এসব খুঁজে বের করতে পারে না, তাই না? যেটা সত্যি কথা যে ও খুঁজে বের করতে পারে না। আমি যেখানে বলবো ও নিয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু এইসব হচ্ছে ও খুঁজে বের করতে পারে না। 2 দিন টাইম দিলাম, ও নাকি ঢাকা শহরে জায়গা পায় না যে কোথায় নিয়ে যাবে। তা এখন কি হবে জানো? তুমি এই সাইডে এসে দাঁড়াও। তুমি কি বলবো সেটা বিষয় না। পিছে দাঁড়াও, পিছে দাঁড়াও। এই কর্নারে আসো, এখানে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বলছি একটা কথা। এইভাবে যাবে, এই গেটাবে যাবা? হ্যাঁ এটা দাও। আমি ভাবলাম কি যে আহা না, আমি ভাবলাম এটা পরেই যাও। এটা পরে আবার কি? এটা তো তোমার। না রে পাগলা, এটা আমার না, এটা তোমার। তোমার এটা তোমার জন্য কিনেছি। বললাম যে একটা পার্সোনাল কাজে বাইরে যাচ্ছি, তখন এটা নিয়েছি। কেমন নিয়েছি? সুন্দর। এখানে এটা পড়ো। ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ করে ফেলতেছি। ওর কোনো রিয়াকশন নাই। ওর কোনো রিয়াকশনই নাই। আমি জানি যে ও কোনো রিয়াকশন দিতে পারবে না, কিন্তু ও খুশি হয়েছে। এটাই হচ্ছে কথা। এখন অনেক লেট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আমি একটা রেস্টুরেন্ট ঠিক করছি, ভাবলাম সেখানে যাই। অনেকদিন বাইরে হওয়া হয় না। সত্যি কথা বলতে আমার ফেভারিট এখন একটা প্লেস হয়েছে যে বাজার করতে যাওয়া, ওর সাথে বাজার থেকে আসা। এই ঘুরি না, এই না ঘুরি, ঠিক আছে না। এখানে এত কথা না বলি, একদম অনেক টাইম হয়ে গেল রুমের মধ্যে বক 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 করতেছি। তো আমরা এখন রেডি, আর লেট না করি, এখন আমরা বেরিয়ে পড়বো। কোথায় জানি যাব? ও আগে মিরপুর 12-তে যাই, তারপরে কথা হচ্ছে। আর কতক্ষণ? আমরা তো একদিনই নেই ঢাকায়, ভাগ্যিস রংপুরে গিয়ে আমি 3-4টা একদম মিরপুর 12 যাবা? কি বলবো মিরপুর 12 করছি। আসতে হবে। সাউন্ড কেমন আসতেছে আমি কিছু জানি না, দেখ আমি টাইম দেওয়ার জন্য ভিডিওটা অন করলাম। আমিও দেখি। কিভাবে চোখ মারতেছে দেখেন, কত বেয়াদব। এই সিসি ক্যামেরা।
এইখানে আমরা যাবো। যে নম্বর তোমার কি মনে হয় যে আজকে আমি ব্লগটা মানে কমপ্লিট করতে পারবো? পারবা? শিওর? হ্যাঁ sure. যে ঝগড়া লাগে এখন সিস্টেমটা ভালো লাগে, দেখলে ভয় লাগতেছে। যা অবস্থা, এত ভিড়, মনে হচ্ছে বাণিজ্য মেলায় আসে। আগে একটা টেবিল বুক করো। কথা বলে পরে বুক। এত ভিড় এখানে, স্পেসই নাই বসার মতো, মানে সবাই ভাই ছবি তুলতে ব্যস্ত। জায়গাটা কি গো? এই যে এইটা অর্ডার করবো একটা, এইটা আর হচ্ছে এইটা সেকেন্ড নাম্বার। तुझको पुकारो বলবো তোমার আজকে আমি একটি তো এখন আমাদের বাসায় যাওয়ার পালা। সেভাবে পিকচারই তোলা হয়নি, তাই ভাবলাম যে দুজন একটা সেলফি তুলি। মানুষ তো মনে হয় 4000-5000 ছবি তোলা শেষ। সুন্দর লাগতেছে তোমাকে, চলো। না, ছবি তোলা খারাপ কিছু না। আমরা অবশ্য বলছিলাম যে সানিয়া থাকলে মানে আরো 7-8 হাজার ছবি তুলতো। তো এই দেখেন, লম্বা জামে হইলে যা কষ্ট। আমি ক্যামেরাটা একটু আসলে ব্যাক ক্যামেরা নিয়েছিলাম, তো তাই ওর মাথাটা কেটে গেছে। কে বলছিল ওরা এত লম্বা হতে? আমি এতক্ষণ ভিডিও করলাম, অনেক বক বক করলাম। আমি জানি না এখন ফাইল মানে আনসাপোর্টেড দেখাচ্ছে, কেন দেখাচ্ছে আমি জানি না। এই ভিডিওটা আমি ট্রাই করার জন্য মানে করতেছি, যে দেখি এটা হয় কি না হয়। জানুয়ারি মাস, বাট এই রিক্সায় ঘুরছি, কোনো ঠান্ডাই নেই ঢাকায়। এটা কি ভাল লাগে বলেন? এ কি মানা যায়? স্যার বলেন, কেমন লাগলো রেস্টুরেন্টটা? রেস্টুরেন্ট ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রেস্টুরেন্টটা আমাকে কোনো টাকা দেয়নি, কিন্তু কথা হচ্ছে যে আমার সিলেকশন কি ঠিকঠাক হয়েছে? হ্যাঁ ঠিকঠাক আছে। এরপরে কিন্তু তুমি সিলেক্ট করবা, তারপরে কিন্তু আমি যাব। আচ্ছা, এবারের মতো মাফ। আচ্ছা। ওকে। কিছু প্রবলেমের কারণে ওখানে অনেক ক্লিপই আসেনি। কেন আসলো না আমি বুঝলাম না। মানে আমি আলাদাভাবে মাইক্রোফোন অ্যাড করছিলাম, কেন মানে কি প্রবলেম আমি এখনো বুঝতেছি না। পরে দেখতে হবে যে ভিডিওটা কেন প্লে হচ্ছে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আমি এরকম মাঝে মাঝে ব্লগ করব, ছোট ছোট ভিডিও থাকবে, খুব বেশি না আবার খুব ছোটও না। কিন্তু আমি শুরু করি বাট শেষ করা হয় না, মানে অর্ধেক গিয়ে আমি আর করি না। আজকে মনে হয় যে আমি করছি পুরোটা, দেখি কতক্ষণের হয় ভিডিওটা। আর কি, শোনো, তোমার সাথে তো এর আগে আমি ব্লগ করছি কিন্তু পোস্ট করিনি, কারণ আমি এডিট করি না। আমি লেজি গার্ল, লেজি তোর নামটা রাখতে হবে। কিন্তু এই ভিডিওটা আমি পোস্ট করব, আশা করি যে এর মধ্যেই পোস্ট করব। তাই তোমার সাথে এটা আমার ফার্স্ট ভিডিও, ইউটিউবে যাবে, ইউটিউবে আমি পোস্ট করব। তাই সবাইকে বলে দাও, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভালো না লাগলেও লাইক দিবেন,
বলে দাও। আচ্ছা গাইস, তাহলে মাইকটা দাও। মাইক লাগবে না, এমনি বলো। Guys, তাহলে হচ্ছে আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন, এখন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট যা কিছু আছে সব করে দিবেন, আমাদের সাথে থাকবেন।